যে গোষ্ঠীর কাছে ফষ্টি লাগে না, কিন্তু ওখানে তো তুমি আলগা ছেলে, তো তুমি ওখানে কিনা মোহর আচর দিয়ে কাজিয়ার মাঝখানে যে লাভ খেয়ে বসে থাকলে, তোমাকে যোগ দিয়েও টানা উচিত ছিল আগে। তো তুমি মনে করছো যে হারকে গায়ে হক ছাড়ি আর হার হক। বিজ্ঞান প্রযুক্তিতে মানে এত সূক্ষ্ম ব্রেন দিয়ে পৃথিবীকে কত কাছে করেছে চিন্তা করেন, এতটুকু ছেলে। আর বাঙালি ছেলে পুরানা বিলে কুনি কাটার নাম দিয়ে চেহেলিলে সেলুনে যে মোটা গাছের গোড়াতে যে মোচ কামাইছে, ওর কথা যে ফুরফুরে মোচকোটা বাড়াইলি আর বাপ মা বিয়ে দিয়ে দিবে, ওর ডিউটি ও কিন্তু অন্য তালে বেরিয়ে বেরিয়েছে। তাহলে চিন্তা করেন যে আর ছোট ছেলে কাজে কি সুন্দর ভাবে আবিষ্কার করে পৃথিবীকে কত সূক্ষ্ম ব্রেনে মানে নিকট করে নিয়েছে। আর বাঙালির বেটা আপাড়িয়া মোচের মরল, তা ফের ওর বাপ চাচার গোড়াতে যা হয়েছে, নাচকল বাপু গ্যাস লাইটটা দাও তো জি, বিড়িটা বাল ধরিয়ে এলি। তাহলে চিন্তা করো, ফার্স্ট ক্লাস ব্লাডি, কমন সেন্স নাই ননসেন্স। শালাকে পাকস্থলিতে মাইকবে 22 জি, যেটা রিন্টাল হয় লোহা, যেটা জানা হয় হাতুড়ের বাড়ি দেওয়ার গহা সোজা করে দেয়। এই হলো বাংলার বাংলা, বুঝতে পেরেছেন তো? যেটা বেটা বেটি কন্ট্রোল করতে পারবে না ওইটা হার কাছে নিয়ে চলে আসবে। জাগা মতন একটা 22 লাত পড়লি তখন বলবে যে আমি প্রমোশনের পাত্র হয়ে গেছি। মায়ের বড় বিদ্যা, কিন্তু জাগা মতন মারতে হইবে। কিন্তু তোমরা তো মারতেও জানো না, ভাড়াস করে মাথা পাঠিয়ে দিবে, দিয়ে বেচে জরিমানা দিয়ে দিবে, ভিক করতে নেমে যাবে। জি, তোমার তো ওইটাও কোনো নাই যে কোন জায়গাতে মারতে হয়। কাজে তোমাদের পিছনে তো রেফারি নাই। জি, তোমরা প্লেয়ার বটে কিন্তু রেফারি বিহীন প্লেয়ার। ঠ্যাঙের মধ্যে পা ভরে দিলে মুখর ভরে উল্টে পড়ে গেলে চোদাগা, ফাউল হইলে কি, অফসাইড হইলে কি, হ্যান হইলে কি। জি, কাজে তোমার তো কোনো রুটিন নাই। কি কহবো বাড়ি যে কি কহেবে, ছেলে পেলেকে কি শিখাইবে? আমি আছি বলে এগুলা পাইছো, আমি চলে যাবো তখন যেমন আওয়াইসার এক অন্ধকার হয়ে যায়, তখন তো বাগান দিয়ে হাঁটতে পারবে না, কোন গাছে যে টাক্কর খেয়ে মুখ থত না ফুলে যাবে। তোমার ভিতরে তো প্রেম প্রীতিও নাই। জি, কেন নাই? যেহেতু তোমাদের ভিতরে আমোদও নাই, প্রমোদও নাই। কাজে মাইন্ড করিয়েন না, প্রতিটা কথায় সাইন করিয়েন, তাইলে কিছু মজা পাবেন। বাড়িয়ালি কিন্তু খুবই সুন্দর, নরের কাছে অত্যন্ত সুশ্রী সুন্দর, কিন্তু তোমাদের ভিতরে তো ওটাও নাই। কোনোদিন তো পাথর গোলও করনি, আইন খেলো। জি, কাজে উগ্রপন্থী লোক বাড়িয়ালি কি কইলে, মহড়াচ দিয়ে যে ধাই করে মুখে বক্সিন মেরে দিলে, যে মুখখানটাকে ঢাকুন খোলা করে দিলে, মানে এটা মহড়া দেখাইলে। জি, মহড়া চোদাইলে মুখখানটা থেতলে গেল, যে মুখখানটা ঢাকুন খোলা হইলো। ফের ভোর রাইতের দিকে ফের কি কয়, ওর খাটের গোড়াতে চুমা খেবের কিনে ঘুরে বেড়াইতে লাগলে। আচ্ছা, তাহলে ওর মুখমন্ডলে মাপতি কিনে গেলে, আর ভোর রাইতে চোদাইতে চুমা খেবের কিনে কিনে ঘুর ঘুর করে ঘুরতে লাগলে। আচ্ছা বলো, তোমাদের ভিতরে কোনো ডিসিপ্লিন আছে? যেটা ডিসিপ্লিন, ব্যাড ডিসিপ্লিন, ব্যাড ক্যারেক্টার। কাজে কিন্তু ওকে ক্যারেক্টার নাই তোমাদের। কেন নাই? তোমরা ওই যে রেফারি বিহীন, তোমাদের ভিতরে রেফারি নাই। কাজে তোমাদের ভিতরে কোনো রুটিন নাই, তোমাদের ভিতরে কোনো ধৈর্য সহ্য নয়, অধৈর্যর পাত্র। আচ্ছা, তোমরাকে যদি কেউ একটা বক্সিং মেরে দেয়, দিয়ে তুমি ওকে কিছুই কইলে না, বাড়ি চলে গেলে, এরকম লোক কয়টা আছে? হাত চাঁড়ো তো, একটাও নাই। শালা কইলি বুক পাড়া দিয়ে পড়ে যাবে। জি, মারা তো দূরের কথা, তাই না? কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, যারা বিচার বোধ করে, তারা কিন্তু চিন্তা করে যে আমাকে ওই লোকটা মারলো কেন। আমি এই জনম তো দূরের কথা, অন্য কোনো জনমে তার দৈজা গোষ্ঠীকে মেরেছিল, তার প্রতি দান পেয়ে গেলাম না, এটা কি হলো। এরা চিন্তা ভাবনা করতে করতে মানে বাড়ি যায়। অন্তত 7 দিনের ভিতরে রেজাল্ট লিবে উনি। কার কাছ থেকে লিবে? নিজের কাছ থেকে লিবে, কিন্তু তোমরা লিতে পারবে না। আল্লাহ ভরসা। এবার দেখা, একটা ছেলে পেলে একটা থাবড়ি দিত বাজি। জি, আর ওষুধ লিয়া কি বড় লোক হবে? ওষুধ কি দিব? ওষুধ আমি বেচি না। আছি, চোখে দেখেন কোনটাতে বৈষ্ণুজি, ও এটাতে। আচ্ছা, একটা থাবড়ি দিয়ে আমোদ করে নেন, এটা একটা পিটি প্যারেড। এই যেমন ধরেন যে আমার বয়স হয়ে গেছে, তাই না? তো আমার বয়স তো কম নয়, বয়সটা আমার 77। তারপরও এদিকে চিন্তা করেন যে আমার বাড়িয়ালি কত ওকে লাইনে আছে। আমাকে কিছু যদি উপঢুকন এই পার্থিব জগতের, যেমন গাড়ি বাড়ি জমি জামা ইত্যাদি অন্য কিছু ডিমেন্ড, যদি আমাকে কিছু নাও দিতে পারে, তারপরও কিন্তু আমাকে এমনই একটা মানে উপঢুকন উনি আমাকে দেয় যে আপনার বয়স হয়ে গেছে, তারপরে আপনি যে
র্যাঙ্কের লোক, আপনি চুল দাড়ি কাইতে দামি নামি শার্ট প্যান্ট পরিধান করে, আপনি তো গ্যালিভার না লিলুপুট। যারা মোটা তারা গ্যালিভার, ওকে জাং ফাড়লে বিশ্ব গোডাউনে তীর বর্গা হবে। আর হার মতন লোককে কাঠ ফাড়া মিলে নিয়ে যা ফাইরা জিতে নিয়ে যাও, হাইসালের বরিয়াও হইবে না। চিন্তা করো, গোটা দেহু ফাইরাও আর বরিয়াও হইবে না। আর কত লোকে জাং ফাড়লে গোডাউনে তীর বর্গা হইবে। তো ওরা কিন্তু আনন্দ পায় না, কিন্তু ওরা ফেটি তো, ওরা ভিতরে আনন্দ নাই। পেট বেড়ে গেছে, জাঙে বাড়ি খেয়েছে, এগুলোতে ফোঁসা নিয়ে দিয়েছে, মানে খালি স্বাস্থ্যটুকু আয়নার মতন হক্ক ছাড়ার মতন আছে, কিন্তু কাজে নাই। এটা আমি জানি। তারপর আমার বাড়িয়ালি আমাকে বলে যে তুমি পাতলা সাতলা যাই হোক, আর তুমি যে র্যাঙ্কের লোক, তুমি যদি ভালো করে চুল দাড়ি কাটে দামি নামি শার্ট প্যান্ট পরিধান করে দামি ঘড়ি হাতে দিয়ে একটা সুন্দর গ্লাস চোখে লাগিয়ে বিশ্ব রোডে লয় পাতলা রোডে যদি তুমি একটু মাজা কাট করে ঘুরে বেড়াও, তাও কিন্তু ইনওয়ালের লোক কইবে যে লোকটার আটমংলাই হয়নি। তাহলে কত বড় হুক দেয়, চিন্তা করো। কিন্তু আমি তো জানি যে আর গাড়ির তোলান কেটে ধরি কোঁকো ছাড়বেলে আটমংলাই হয়নি, কিন্তু আমি জানি এটা ব্রাকেটে থেকে যায়, এটা তার ফুট আপ করা হয় না। তাহলে চিন্তা করেন, আর ফুট আপ করবোই বা কেন? তো ছেলে পেলে রেডি হতো বাপ, একটা তালি দিয়ে সাহায্য করিস তো বাপু। সাপের বিষটা কেমন, যে বিষটা খাইলে পারে বন্ধ। ইংলিশে যখন বিজ্ঞান মতে প্রাকৃতিক গুলো যখন তোমার নখ দর্পণে দেওয়ার জন্য তারা বৈজ্ঞানিকেরা চেষ্টা করে, তখন তো তোমরা ওভারসিওর এক্সপেল ভাষা সম্পর্কে ডুবারু লও। তোমরা তো আটলান্টিক মহাসাগরে ডুবারু লও। আর আটলান্টিক মহাসাগর দেখা তো দূরের কথা, ঢেউ দেখলি তো হোলের বিচি মগজে চড়ে নিবে তোমাকে। জি জি, বুঝতে পেরেছেন এখানে তো দাদা। তো এবার দেখেন, তো এবার এই সাপের যে ডাইরেক্টর অডিটর উনি কিন্তু আসছেন এবং হাতের তালুতে বিষ নিবে। এই যে সাপটা গিটটা খুললাম, এই সাপ আর ওই সাপ কাজী, এবং দুই রাষ্ট্রের দুটো সাপ দিয়ে যে দেখাবে। আর বিষগুলা, কোনো সাপের বিষ সম্পূর্ণরূপে রক্তর মতন লাল, কোনো গলা হলুদ, কোনো গলা কিন্তু একেবারেই তরল। মানে তো দেখেন, এই দেখার পরে কোন সাপের সাথে কোন সাপের মানে সংঘর্ষণ দিয়ে তৈরি হচ্ছে। কাজে এগুলা তো মানে আপনার কারখানাতে করাই। কাজী বন্ধুগণ, তো একটু সরাসরি আপনারা দেখেন তো। ভাইজান, আপনি যদি আনাজ কানাচে থাকেন, এই সব লোকগুলো দাঁড়িয়ে আছে, এরা আমার 18 এলাকার বাপ ভাই। আমি এ এলাকারই ছেলে, এ এলাকারই ভাই। এরা শুধু দেখার জন্য, এর পুরা বিস্তারিত নেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল বলে যখন একটা কথা আছে, তো আপনার মাধ্যম দিয়ে ওরা কিন্তু প্র্যাকটিক্যালে যাবে। কাজে এই জিনিসটা কিন্তু আপনি সরাসরি এসে দেখিয়ে দিলে আমিও কিন্তু চরমভাবে উপকৃত হব, আর আমার 18 এলাকার বাপ ভাইও কিন্তু উপকৃত হবে। একটু দয়া করে দেখাই দেন। আসসালামু আলাইকুম।